দর্শক দেখুন, অর্জুন সিং রামনবমীর মিছিলে ইসরায়েলের পতাকা, কাঠগড়ায় বিজেপির অর্জুন প্রিয়াঙ্কু, থানায় অভিযোগ দায়ের। ভাবুন, কেন ইসরায়েলের পতাকা নিয়ে হেঁটেছে রামনবমীতে অর্জুন সিং, তার বিরুদ্ধে মামলা ঠুকে দেওয়া হয়েছে। কে করেছে এই কাজটা আপনারা জানেন? জগদ্দলের এমএলএ শ্যাম। দর্শক, বলা হয়েছে অশান্তি পাকানোর ষড়যন্ত্র। অর্জুন সিংরা ইসরায়েলের পতাকা নিয়ে বেরিয়েছে বলে অশান্তি পাকানো চেষ্টা করেছে, এটা বলে মামলা ঠুকেছে। এবং ভাবুন, প্রিয় দর্শক, আমি নয়ন রায়, আপনারা দেখছেন হাবড়া টিভি। দর্শক, পাঁচাটার কোনো সুযোগ নেই, পাঁচাটতে আসেনি। অথেন্টিক পিওর বাস্তব রিয়েল কথাটা বলতে এসেছি। যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলবে। তবে দর্শক, আপনাদের বলে রাখি, গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সঙ্গে থাকুন এবং কমেন্টস করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানান। দর্শক, এবার পয়েন্টে আসি। ইসরায়েলের পতাকা নিয়ে রাজ্যে হাঁটলে দোষ নেতা মন্ত্রীদের চোখে পড়ে, পুলিশের চোখে পড়ে। প্যালেস্তাইনের পতাকা নিয়ে হাঁটলে কি পুলিশের এই তোলামুলি নেতা মন্ত্রীদের চোখে পড়ে না? অর্জুন সিং ইসরায়েলের পতাকা নিয়ে হেঁটেছে বলে অর্জুন সিং এর বিরুদ্ধে মামলা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে। যারা প্যালেস্তাইনের পতাকা নিয়ে মিছিল করছে তাদের বিরুদ্ধে কি হয়েছে? না, তাদের বিরুদ্ধে কোনো কিছু পুলিশ দেখেনি। অন্ধ পুলিশ, চটি চাটা পুলিশ কি অন্ধ? না, চটি চাটা, একেবারে চটি চাটতে চাটতে পুরো ক্ষয় হয়ে যাওয়ার পথে। কারণ আপনারা জানেন, ঈদের পরে কলকাতার ইকো পার্ক এলাকাতে প্যালেস্তাইনের পতাকা নিয়ে মিছিল, এবং দেখুন কেমন মিছিল, কত জনসমুদ্র সেখানে ছিল। প্যালেস্তাইনের পতাকা হাতে নিয়ে মিছিল করছে। তখন পুলিশ চোখে দেখেনি, তখন এই তোলামুলিরা চোখে দেখেনি। আমার প্রশ্ন এখানে। দর্শক, পয়েন্টে আসতে হবে। যদি প্যালেস্তাইনের পতাকা নিয়ে মিছিল করলে পুলিশের চোখে না পড়ে, নেতা মন্ত্রী, ওই তোলামুলি নেতা মন্ত্রীদের কোনো গায়ে না বাঁধে, চোখে না পড়ে, তখন অর্জুন সিং যখন ইসরায়েলের পতাকা নিয়ে হাঁটছেন, তাহলে দোষটা কোথায়? তাহলে কি যারা প্যালেস্তাইনের পতাকা নিয়ে হাঁটছে, কারা হাঁটছে? রাজ্যের মুসলিমরা। তাহলে মুসলিমরা কি প্যালেস্তাইনকে সাপোর্ট করে? আর কেস ঠোকা হয়েছে অর্জুন সিং এর বিরুদ্ধে যে ওই ইসরায়েলের পতাকা নিয়ে বেরোলে দাঙ্গা লাগতে পারে বা অশান্তি লাগতে পারে। তাহলে কি এই মুসলিম যারা আছে তারা কি প্যালেস্তাইনের সমর্থন? তার জন্যই যারা অর্জুন সিং যদি ইসরায়েলের পতাকা নিয়ে হাঁটে বা বেরোয়, তাহলে কি তাদের সঙ্গে দাঙ্গা লাগবে? ভাবুন, এই মুখ্যমন্ত্রী কি চায়? আমাদের রাজ্যের কি অবস্থা ভাবুন। এই তোলামূল্য নেতা মন্ত্রীদের এবং বলতেছি আমি, এবং পুলিশদের বলতেছি, চটিচাটা পুলিশদের, আপনারা এগুলো চোখে দেখছেন না? কেস নিয়ে নিচ্ছেন, থানায় অভিযোগ দায়ের করেছেন, আপনারা নিয়ে নিচ্ছেন। আপনারা তখন বলতে পারেননি যে প্যালেস্তাইনের পতাকা নিয়ে হাঁটলে যখন কেস হয় না, তাহলে ইসরায়েলের পতাকা নিয়ে হাঁটলে কেন কেস হবে? চোখ নেই? চটিচাটা পুলিশের চোখ নেই? এখানেই তো পরিষ্কার। চোখ তো থাকবে কি করে? চোখ আছে, শিরদাঁড়া নেই। উর্দিটা খুলে ফেলে দিন। কেন পড়েছেন? ওই সম্মানটা যখন না রাখতে পারবেন, উর্দিটা খুলে ফেলে দিন। নির্লজ্জর একটা সীমা থাকে। প্যালেস্তাইনের পতাকা নিয়ে হাঁটলে, মিছিল করলে কোনো প্রবলেম নেই। প্যালেস্তাইন কোথায়? সেখানের পতাকা নিয়ে আপনারা যদি নিয়ে মিছিল করতে পারেন, আপনার নেতা মন্ত্রীরা, মুসলিম দুদেল গায়েরা মিছিল করতে পারে, তখন কোনো প্রবলেম নেই। অর্জুন সিং ইসরায়েলের পতাকা নিয়ে নেমেছে বলে দোষ হয়ে গিয়েছে, তাই না? ভাবুন দর্শক, কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানান কমেন্টস করে, এবং নজর রাখবেন হাবড়া টিভিতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।